আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় ধর্মীয় সম্প্রীতি অধ্যায়টির আমরা প্রশ্ন সমাধান করব। অনুশীলনী ১, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দিব। ক নঙে বলা হয়েছে আমাদের চারপাশে ভিন্ন ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকাকে কি বলে? ১, সামাজিক সম্প্রীতি, ২, ধর্মীয় সম্প্রীতি, ৩, রাষ্ট্রীয় সম্প্রীতি, ৪, রাজনৈতিক সম্প্রীতি। উত্তর হচ্ছে ২, ধর্মীয় সম্প্রীতি। খ, মদিনা সনদ কে প্রণয়ন করেন? ১, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ২, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ৩, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ৪, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উত্তর হচ্ছে ১, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, এই কথা কে বলেছেন? ১, মহান আল্লাহ, ২, হযরত আদম আলাইহিস সালাম, ৩, হযরত মুসা আলাইহিস সালাম, ৪, হযরত ঈসা আলাইহিস সালাম। উত্তর হচ্ছে ১, মহান আল্লাহ। গ, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। মহান আল্লাহর এই বাণী অনুসারে কোন ধর্মের লোক সম্মানিত? ১, সকল ধর্মের, ২, ইসলাম ধর্মের, ৩, খ্রিস্টান ধর্মের, ৪, বৌদ্ধ ধর্মের। উত্তর হচ্ছে ১, সকল ধর্মের। ও, অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না, এই কথা কে বলেছেন? ১, হযরত আদম আলাইহিস সালাম, ২, হযরত মুসা আলাইহিস সালাম, ৩, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৪, হযরত ঈসা আলাইহিস সালাম। উত্তর হচ্ছে ২, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করছি তোমরা ১ নংয়ের সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। ২ নংয়ে বলা হয়েছে শূন্যস্থান পূরণ। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা সঠিক উত্তরটি বসাবো। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। এখানে হবে সুসম্পর্ক। খ, পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের উপাস্যকে গালি দিতে বারণ করা হয়েছে। গ, মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত। ঘ, অভাবী, ক্ষুধার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করতে হয়। এখানে হবে সহযোগিতা। ও, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করলেন। আশা করছি তোমরা ২ নংয়ের শূন্যস্থান পূরণে কোথায় কোন শব্দটি বসবে তা বুঝতে পারছো। ৩ নংয়ে বলা হয়েছে দাগ টেনে মিল করি। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া আছে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া আছে। এই বাক্যগুলো আমরা মিল করব। চলো বাম পাশের বাক্যগুলো পড়ি। সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য প্রতিবেশী যে ধর্মেরই হোক আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষদের সঙ্গে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ডান পাশের বাক্যগুলো হচ্ছে ভালো সম্পর্ক গড়ে তুলব, দেখতে যেতেন ও সেবা করতেন। ইহুদি
প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতে ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন, তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য। চল আমরা বাম ডামগুলো মিল করি। আমি বোঝার সুবিধার্থে 1, 2 দিয়ে সিরিয়াল করছি। 4, 5। সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। প্রতিবেশী যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য। 2, আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ইহুদি প্রতিবেশীদের ঘরে খাবার পাঠাতেন। আশা করছি তোমরা বাম ডামগুলো বুঝতে পারছো। 4 নঙে বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। এখানে বাক্য দেওয়া আছে, বাক্যগুলোর কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ তার উপর আমরা টিক চিহ্ন দিব। ক, সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন নেই। এই বাক্যটি হচ্ছে অশুদ্ধ, এটির উপর আমরা টিক চিহ্ন দিব। খ, মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম মদিনা সনদ, এটি শুদ্ধ। গ, ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সহনশীল আচরণ করা আবশ্যক, এটি শুদ্ধ। ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে, এটি শুদ্ধ। ও, ভিন্ন ধর্মের অভাবী সহপাঠীদের সহায়তা করলে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়, এটি শুদ্ধ। আশা করছি তোমরা 4 নঙের শুদ্ধ অশুদ্ধগুলো বুঝতে পারছো। 5 রঙের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানবো তার আগে আমরা প্রশ্নগুলো পড়ি। ক, ধর্মীয় সম্প্রীতি কি? খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি মেহমানের সাথে কি আচরণ করেছেন? গ, ভিন্ন ধর্মের লোকদের প্রতি তুমি কি কি সহনশীল আচরণ করবে? ঘ, ভিন্ন ধর্মের সহপাঠীদের প্রতি তুমি কি আচরণ করবে? ও, ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে তুমি কিভাবে সহযোগিতা করবে? চলো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি কি? উত্তরটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা, কারো ক্ষতি না করা, একে অন্যকে সহযোগিতা করা ইত্যাদি। খ নং প্রশ্নটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি মেহমানের সাথে কি আচরণ করেছেন? উত্তরটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি মেহমানের সাথে সহযোগিতামূলক ও সম্মানজনক আচরণ করেছেন। গ নং প্রশ্নটি হচ্ছে ভিন্ন ধর্মের লোকদের প্রতি তুমি কি কি সহনশীল আচরণ করবে? উত্তরটি হচ্ছে বিভিন্ন কাজের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণ করা যায়। যেমন 1, ভিন্ন ধর্মের মানুষকে তাদের নিজেদের ধর্ম পালন করতে দেওয়া। 2, তাদের উৎসব ও অনুষ্ঠানে বাধা না দেওয়া। 3, তাদের উপকার করা। 4, তাদের সম্পদের সুরক্ষা দেওয়া। ঘ নং প্রশ্নটি হচ্ছে ভিন্ন ধর্মের সহপাঠীদের প্রতি তুমি কি আচরণ করবে? উত্তরটি হচ্ছে ভিন্ন ধর্মের সহপাঠীদের সাথে সহনশীল, শ্রদ্ধাশীল ও সহযোগিতামূলক আচরণ করব। ও নং প্রশ্নটি হচ্ছে ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে তুমি কিভাবে সহযোগিতা করবে? উত্তরটি হচ্ছে ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে খোঁজ খবর নেব ও সেবা করব। আশা করছি তোমরা 5 রঙের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 6 নঙে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর জানবো তার আগে আমরা প্রশ্নগুলো পড়ি। ক, ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণনা করো। খ,
ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা করো। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি হচ্ছে, ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণনা করো। উত্তরটি হচ্ছে, ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণনা করা হলো। 1. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। 2. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন এবং সাহাবীগণকেও ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশ দিতেন। 3. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। 4. একবার নামাজের সময় হলে একজন লোক বলেন, হে আল্লাহর রাসূল, নামাজের সময় হয়েছে, কিন্তু মসজিদে একদল অমুসলিম রয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না। 5. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। সুতরাং আমরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখব। এখানে আমি তোমাদের সবগুলো পয়েন্ট বলে দিছি। যদি তোমাদের শিখতে অসুবিধা হয় তাহলে তোমরা চাইলে কয়েকটি পয়েন্ট বাদ দিতে পারো। খ নং প্রশ্নটি হচ্ছে, ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা করো। উত্তরটি হলো, বিভিন্ন কাজের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণ করা যায়। নিচে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণের তালিকা লেখা হলো। 1. ভিন্ন ধর্মের মানুষকে নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া। 2. উৎসব ও অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া। 3. তাদের সম্পদের সুরক্ষা দেওয়া। 4. ভিন্ন ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করা, সহযোগিতা করা। 5. সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। 6. ধর্ম পালনে বাধা না দেওয়া। 7. কোনো ধর্ম সম্পর্কে মন্দ কথা না বলা। 8. কাউকে নির্যাতন না করা। আশা করছি তোমরা 6 নং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা।